হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ওয়েদারটা একটু অবস্থাটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়েদারের অবস্থাটা হচ্ছে ভীষণ সুন্দর, দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর হঠাৎ করে গরম পড়ে গেছিলো, আবার আজকে মনে হচ্ছে হঠাৎ করে শীত পড়ে গেছে। তো রীতিমতো ঠান্ডা লাগছে, আর মানে ভীষণ সুন্দর দেখো ঝোড়ো হাওয়া দিচ্ছে একটা, আর একটা বৃষ্টি হওয়ার কথা আছে। তো এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর এদিকে দেখো সকালে উঠেই হচ্ছে আমার আমার একটা পাগল পাগল অবস্থা। তো দেখো চুল কিছুই আঁচড়ায়নি। আর এদিকে দেখো জাহিরা চলে এসেছে, তো সে হচ্ছে কাজ করছে, বাসন টাসন মেজে নিচ্ছে। সে হচ্ছে বলছে ভাবি ভীষণ ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করে কাজ করে বাড়ি চলে যাবো। বললাম নে কর। আর এদিকে বাপ ছেলে স্টাইলটা দেখো একদম সেম সেম, দুজনে মিলে ঘুমোচ্ছে আর কি একই স্টাইলে। আর এদিকে দেখো ছেলে আমার ঘুম থেকে উঠে পড়েছে, বললাম তাড়াতাড়ি ব্রাশ করো, আর আমি খাবার বানাচ্ছি। তো আজকে হচ্ছে রিয়াদের বাবা রোজা রাখতে পারিনি, তার জন্য তো দুজনের জন্য নাস্তা বানাবো। তার এদিকে দেখো আমার সকালের চা একদম ফুটে ফুটে সুন্দর কালার বেরিয়েছে। আর সকালের চাটা এরকম কড়ার লিকারে না হলে ভালো লাগে না, বলো তো। একদম সুন্দর চাটা করে এখন বসে পড়েছে দেখো আলু ছিলতে। তো তাড়াতাড়ি করে করছি, কেননা এদের কি নাস্তা দিতে হবে। আর এইদিকে দেখো আমি হচ্ছে এটা করবো হচ্ছে আলু ভাজি। তো আজকে সকালের নাস্তায় হচ্ছে করবো হচ্ছে আলু ভাজা, পরোটা, সাথে চা, আর মাংসের তরকারি একটু আছে গরম করে দেবো। এই হচ্ছে করে দেবো। প্রত্যেকদিন সকালবেলা একটু ভারী নাস্তা করার চেষ্টা করি, সেটা ঘুগনি মুড়ি হোক আর পরোটাই হোক, কেননা রিয়াদের বাবা সেই সকালবেলা খেয়ে চলে যায়, আর মানে দুপুরের খাবারটা খায় না আর কি। তার জন্য আমি চেষ্টা করি একটু মানে ভারী খাবার করে দিতে, চা বিস্কুট একদম খাইয়ে পাঠাই না আর কি। আর তাকে বলি দুপুরের খাবারটা বেঁধে নিয়ে যাও, মানে টিফিন করে নিয়ে যাও, ও কিন্তু নিয়ে যেতে চায় না। তার জন্য যা রান্নাবান্না করে আমি একেবারেই করে নিই। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি ময়দাটা মাখছি, আর ময়দা মাখতে ময়দা মাখাটা ভীষণ বিরক্তিকর কাজ, হাতের মধ্যে লেগে লেগে যায়, কিন্তু তাও করতে হবে, কি করবো বলো। আর এদিকে দেখো আগে কিন্তু আমি একদমই মানে চৌকো আকারে পরোটা বেলতে আমার ভীষণ কষ্ট হতো, মানে পারতাম না, না পারতাম, কিন্তু অনেকটা লেট হয়ে যেত। তো মেয়েরা কিন্তু সব পারে দেখো, সময়ের সাথে সাথে সব শিখে গেছি, আর একদম ফুল স্পিডে এখন চৌকো আকারে সুন্দর আকারে দেখো কি সুন্দর পরোটা বেলে ফেললাম। আর পরোটাটা বেলে এখন সুন্দর ভেজে নিচ্ছে। আর পরোটা ভাজতেও কিন্তু আমি খুব সুন্দর শিখে গেছি, একদম হাই হিটে আমি ভাজি না, ফার্স্টে একটু লো মিডিয়াম আছে পরোটাটা একটু দাগ দাগ করে নিই, তারপরে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিই। এতে করে পরোটাটা অনেক টেস্টি হয় আর কি, মানে খুব বেশি মচমচে হয় না বা শক্ত টান টান হয় না। আমি কিন্তু একটু তেলে ময়ন দিয়েছি, মানে সাদা তেলের ময়ন দিয়ে ময়দাটা গরম জলে মেখে একটু রেস্ট রেখে দিয়েছিলাম, তারপরে হচ্ছে এইভাবে পরোটা করেছি। তো দেখো আমার সকালে নাস্তা নিয়ে চলে এসেছি এদের কাছে, তো এদেরকে খাইয়ে দাইয়ে যাবো হচ্ছে দুপুরে রান্না করতে। তো দেখো আলু ভাজি আর সাথে মাংস রান্না, চা আর পরোটা। এই যে দেখো ছেলের হচ্ছে ভীষণ খিদে পেয়ে গেছে, বললাম তুমি খেয়ে নাও। আর সে রিয়াদ কিন্তু পরোটা খেতে খুব ভালোবাসে, যে কোনো রুটি জাতীয় বা পরোটা জাতীয় খাবারও ভীষণ খেতে ভালোবাসে। সাথে কিন্তু মাংসের তরকারি দিতে হবে, মাংসের তরকারি না দিলে সে ভীষণ খুঁতখুত করে, মানে মাংসের তরকারি তাকে দিতেই হবে। তো তার জন্য একটু একটু করে মাংস রান্না করে আমি ফ্রিজে রেখে দিই, রুটি হলে ওকে গরম করে দিই। আর এদিকে দেখো ছেলে আমার খেয়ে দিয়ে বলছে মা পেটে লাগছে, আমি বেশি খেয়ে ফেলেছি। বললাম তুমি শুয়ে থাকো একটু, তারপরে খেলা করবে। আর এদিকে দেখো তারই মধ্যে সকালবেলায় ঝোড়ো হাওয়া দিতে দিতে এখন শুরু হয়ে গেছে বৃষ্টি। তো কি সুন্দর একটা ওয়েদার দেখো, এরকম ওয়েদার হলে আর কি চাই বলো। এরকম ওয়েদার হলে খিচুড়ি খেতে ইচ্ছা করে, কিন্তু ফ্রিজে যেহেতু অনেক অনেক সবজি আছে খিচুড়ি করবো না। তো চলো দুপুরে রান্নাটাও শেয়ার করবো তোমাদের সাথে। তার আগে বলি আমার একটা পার্সেল আসবে, তাই পার্সেলটার জন্য এখানে দাঁড়িয়ে আছি। দেখো পার্সেলটা কখন আসবে। তো এই যে পার্সেল আমার চলে এসেছে, দেখো পার্সেলটা এখন রিসিভ করব, তারপরে হচ্ছে রান্না বসাবো। আর এদিকে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম মেয়েদের কাজটা কিন্তু খুব একটা সহজ কাজ না, ভীষণ কঠিন কাজ। সেটা গরমকালে হোক, শীতকালে হোক, বৃষ্টিকালে হোক, দেখো কত কষ্ট করে আমাদের পার্সেল আমাদের কাছে পৌঁছে দেয় আর কি, ভীষণই একটা কষ্টের কাজ। তো যাই হোক দেখো আমি পার্সেলটা রিসিভ করে নিলাম। আর এদিকে দেখো চলে এলাম দুপুরে রান্না করতে। চলো দেখাই যে আমি দুপুরে কী কী রান্না বান্না করি। আর এদিকে দেখো সজনে ডাঁটা হচ্ছে ছিলে চুলে নিচ্ছি। এই যে সজনে ডাঁটা ওই দিনকে যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, গোটা ডাঁটাগুলো সব ঢুকছিল না, এইভাবে মাঝখান দিয়ে একটা কেটে প্লাস্টিকে ভরে রেখে দিয়েছিলাম। আর এই যে সজনে ডাঁটাটা বের করেছি, দেখো সজনে ডাঁটা ছিলে চুলে নিচ্ছি। আর সজনে ডাঁটা ছেলা কিন্তু আমার কাছে ভীষণই একটা প্যারার বিষয় মনে হয়, কেননা সজনে ডাঁটা ছিলতে আমার কাছে মনে হয় অনেক কষ্টের একটা কাজ। আর অনেকটা সময় লেগে গেলো এই পরিমাণ সজনে ডাঁটা ছিলতে আর কি। একটা একটা করে ডাঁটা সব পরিষ্কার করতে অনেক সময় লাগে আর কি, একা হাতে সব কিছু রান্নাবান্না করতে হয়। তো আর মাঝে মাঝে ওর বাবা ফোন দেবে, বলবে কী করছো, শুয়ে আছো, কী করছো, খাচ্ছ, শুয়ে আছো, এই ধরনের কথাবার্তা বলে। কী বলবো বলো তো, সারাদিন এই রান্নাবান্না করতে করতে রিয়াদকে সামলাতে কত মানে সারাদিনটা কেটে যায় কীভাবে বুঝতেই পারি না। আর এদিকে ও ভাবে হয়তো আমি কিছুই কাজ করি না। তো ছেলেদের কাজই এটা, ভাবে মেয়েরা হয়তো কিছুই কাজ করে না, তাই না। দেখো কি বিরক্ত লাগে বলো তো এই ধরনের কথা শুনতে। তো যাই হোক দেখো এখানটাতে হচ্ছে ডাঁটা আলুর ঝোল করবো, তার জন্য ডাঁটাটা আমি হচ্ছে আগে থেকে একটা কড়াই ভেজে নিলাম। আলুগুলো এইভাবে আলুগুলো ভেজে নিলে কিন্তু ডাঁটা আলুর ঝোল খেতে
ভালো লাগে। আর এদিকে দেখো প্রেশার কুকারে করবো আজকে ডাঁটা আলুর ঝোলটা। কড়াইয়ে করলে কি 14 বার নাড়তে নাড়তে কিন্তু ডাঁটা ছেঁড়া বেঁধা হয়েছে, মানে ডাঁটা গলে যায়। আর প্রেশার কুকারে করলে কি, প্রেশার কুকারের ঝোল কিন্তু একটা ভীষণ টেস্ট হয়। যা নাড়ার একবারে নাড়বো, যা কষার একবারে কষে নেবো, কষে ডাঁটা কিন্তু তখন শক্তই হয়, যতই নাড়ি ডাঁটা ভাঙবে না। তারপরে একবারে জল দিয়ে সিদ্ধ করে নেবো, মানে বাস 2 কি 3টে শীষ দিলে, একদম বেশি শীষ দেওয়া যাবে না, আর বেশি শীষ দিলে আবার গলে যাবে। আন্দাজ মতো শীষ দিয়ে নামিয়ে নিলে ডাঁটা আলুর ঝোল সুন্দর হয়ে যাবে, আর ডাঁটা আমার গলবেও না, আর তাড়াতাড়িও হয়ে যায় আর কি। তো দেখো টমেটোটা সফট হয়ে গেছে, এখন আমি ডাঁটা আলু অ্যাড করছি, আর ডাঁটা আলু অ্যাড করে সামান্য একটু কষিয়ে নেবো, তারপরে অ্যাড করবো হচ্ছে জল। তো ডাঁটা আলুর ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ডাঁটা আলু মাছের ঝোল খেতেও ভালো লাগে, যে কোনো ডাঁটা সবজি খেতেই কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে, ডাঁটা আলু সবজিটাই ভালো লাগে। তো দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলাটা কি সুন্দর জমে জমে গেছে, আর এখন জল দিয়ে হচ্ছে ডাঁটা আলুর ঝোলটা আমি বসিয়ে দিলাম। আর এখন দেখো শিম নিয়ে বসে পড়েছি, আর এই যে শিম দেখে আমার মন খারাপ কেননা হচ্ছে, এই যে দেখো শীত চলে গেছে আর শীতের সবজিও চলে যাচ্ছে আস্তে আস্তে। তো বাজারে গেলাম, অনেক শীতের সবজি দেখতে পেলাম না, তো দেখতে পেলাম শিম, তাই শিম নিয়ে চলে এলাম। আর বেশি দিন থাকবে না বাজারে শিম, তো যে কটা দিন থাকবে সে কটা দিন কিনে কিনে খাওয়ার চেষ্টা করব। আর তারপরে দামও বেড়ে যাবে। আর এদিকে দেখো শিম কিনে নিয়ে চলে এসেছি। শীতের কত সুন্দর সুন্দর সবজি, আর গরমের সবজি তো সেরকম কোনো ভ্যারাইটি নেই, খালি ঝিঙে পটল খেতে খেতে আর ঢ্যাঁড়স খেতে খেতে বোরিং। তো পটল সবজিটা তো একদমই ভালো লাগে না, পটল ভাজি ছাড়া, আর সেরকম সবজি থাকে না আর কি। তো শীতের সবজি খাওয়ার মজাই আলাদা। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু শিমগুলো সুন্দর করে কেটে বেছে নিচ্ছি। আর এদিকে দেখো শিম আলু চচ্চড়ি করব, আর এই একদম দেশি স্টাইলে করব, হাতে করে মেখে। তার জন্য দেখো আলু এইভাবে পেঁয়াজের মতো করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর আমার যে কোনো শাক সবজি কিন্তু 10 বার করে না ধুলে ভালো লাগে না, মানে 2-3 বার 4 বার 5 বার 6 বার যতবার পারি ধুতে থাকি আর কি। আর এদিকে দেখো শিনু চলে এসেছে, এর নাম হচ্ছে শিনু, ভীষণই একটা সুন্দর কিউট বিড়াল। দেখো একে সবাই আদর করে, তো আমি ডাকলাম আয় শিনু আয়, শিনু আয়, একটু তোকে চুলকে দিই, একটু আদর করি, খেতে দিই। সে হচ্ছে আসলোই না, কিছুতেই আসলো না আমার কাছে। ওই যে পাশের বাড়ি একজন ডাক দিল শিনু শিনু করে, সে দৌড় মেরে চলে গেল, তার বোধহয় সে বন্ধু হয়। সে যাই হোক চলে গেল। আর এদিকে দেখো আমি শিমের চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো সুন্দর করে সব সবজি আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, শিম আলু, আর দিয়ে দিলাম পেঁয়াজ, আর সাথে যে গুঁড়ো মশলাগুলো হয় বেসিক সমস্ত গুঁড়ো মশলা দিয়ে নিলাম। আর একদম সিম চচ্চড়ি কড়ার থেকে এভাবে হাঁড়িতে করলে কিন্তু টেস্ট হয়, আমি এই জন্য কড়াতে করলাম না, আজকে হাঁড়িতেই বসাবো আর কি। আর এইদিকে দেখো বাংলা মাখা দেবো একটা, তার আগে একদম ঢেলে নিচ্ছি সর্ষের তেল, আরও অ্যাড করবো পরে সর্ষের তেল। আর এই যে দেখো হাতটা একদম পড়লো আমার চচ্চড়িতে, একদম হাতে করে সুন্দর করে মেখে নেবো। এই যে দেখো হাতে করে চিপে চিপে সুন্দর করে মেখে নিচ্ছি। আর অনেক কিছু লাগে, মানে একটা একটা করে আমি সব সরঞ্জাম রেডি টেডি করে তারপরে বসলাম, নাহলে দেখা যায় ভুলে যাই একটা একটা জিনিস দিতে ভুলে যাই, আদা রসুনের পেস্ট দিতে ভুলে যাই, নাহলে কিছু ভুলে যাই। এইদিকে দেখা কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে তাড়াতাড়ি করে চেরা কাঁচা লঙ্কা চিড়ে আর কি সবজির ওপর দিয়ে দিলাম, বেশ করে ঝাল ঝাল করে করবো আর কি, অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিলাম, আর যে কোনো চচ্চড়িতে কাঁচা লঙ্কা দিলে ভালো হয় আর কি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।